এজেন্টের মাধ্যমে সিকিউরিটি গার্ডের কাজে গিয়ে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন কালিম্পং এর প্রাক্তন ভারতীয় সেনাকর্মী উর্গেন দামা। জানুয়ারি মাসে দিল্লি থেকে রাশিয়ায় পৌঁছান উর্গেন। ভেবেছিলেন সিকিউরিটি গার্ডের কাজ হবে, কিন্তু মার্চ মাসেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধক্ষেত্রে প্রথম সারিতে লড়াই করার পর প্রতারণার শিকার হওয়ার কথা বুঝতে পেরে ঘরে ফেরার চেষ্টা শুরু করেন তিনি। সময় ও সুযোগ বুঝে ভিডিও বার্তা পাঠান পরিবারকে, আর এই ভিডিও বার্তা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয় পরিবার। একই সঙ্গে সামাজিক মাধ্যমেও ভিডিও ভাইরাল হতেই প্রশাসনের নজরে আসে উর্গেনের কথা। কালিম্পং এর চেয়ারম্যানের উদ্যোগে এবং ভারত ও রাশিয়ার মেলবন্ধনে ঘরে ফিরলেন উর্গেন। বৃহস্পতিবার মস্কোতে পৌঁছানোর পর ভারতীয় দূতাবাস হয়ে আজ ঘরে ফিরলেন তিনি। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে উর্গেনের চোখে আতঙ্কের ছবি স্পষ্টই ফুটে ওঠে। নেমেই কালিম্পং চেয়ারম্যান রবি প্রধান এবং তার দুই সন্তানকে জড়িয়ে ধরেন তিনি। জানান, আনন্দ লাগছে। কালিম্পং এর চেয়ারম্যান এবং পরিবারের সকলের প্রার্থনায় আমি আজ দেশে ফিরতে পারলাম। আমি সবার কাছে কৃতজ্ঞ। দীর্ঘদিন ধরে দেশে ফেরার আবেদন জানিয়েও কিছু হয়নি, এবার দেশে ফিরেছি। ঘন জঙ্গলে কোথায় নিয়ে যাওয়া হতো বোঝা যেত না। অপরদিকে কালিম্পং পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান রবি প্রধান জানিয়েছেন, আজ খুব আনন্দের দিন। দীর্ঘ লড়াই করে অনেক চিঠিপত্র পাঠানোর পর আজ উর্গেন ফিরে আসতে পারলো। স্বামীকে পেয়ে খুশি উর্গেনের স্ত্রী। लाचार एक फंसा हुआ गरीब आदमी जो मजदूर के लिए वहाँ गया था, फंस गया और फंसा हुआ लोगों को आपने पकड़ा। इन लोगों की वजह से मैं सुरक्षित यहाँ पहुँचा हूँ। मैं बस यही कह सकता हूँ कि मेरे को बचाने सुरक्षित लाने के लिए भगवान की कृपा से मैं अभी तक जिंदा रहा, और जिंदा रहते हुए भारत सरकार और एम्बेसी और रवि प्रधान जी और जो भी लोगों ने, मीडिया कर्मी या सभी जो भी लोगों ने मुझे उद्धार करने के लिए सरकार को गुहार किया, उन सभी को धन्यवाद देना चाहता हूँ। यही कह सकता हूँ सर, बस थैंक यू। ये बहुत खुशी का समय है, जो एक इतना टफ एरिया में जो लड़ाई में फंसा हुआ था, तो उसको लेकर के आने में बहुत मुश्किल हुआ। और लेकिन इसका जो गुड लक जो बोले, जैसे कि हमारे माननीय प्रधानमंत्री जी ने भी जो कसरत की, इसके लिए जो प्रोसीड्यूर किया, और उसके बाद में हमारा रशियन एम्बेसी में टंगराज जी है जो IFS है, उसके माध्यम से आज संभव हुआ है, और आज वो हमारा अपना वतन में लौट के आ रहा है, तो बहुत खुश रहे।